সদ্যজাত শিশুদের মায়ের দুধ পান করানো খুবই জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। মাতৃদুগ্ধের গুরুত্ব বোঝানোর জন্য রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়া 7 দিনের এক কর্মশালার আয়োজন করেছে। এই হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করছে বলে জানানো হয়েছে। মাদের ফিডিং বা মাতৃদুগ্ধর শিশুদের জন্য কতটা গুরুত্ব সেই নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। অর্থাৎ যে শিশু মঙ্গল যে হাসপাতাল, সেই হাসপাতালেই এই কর্মশালা আয়োজন করা হয়েছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স তাদের জন্য। শিশুদের ক্ষেত্রে মাতৃদুগ্ধ পানের গুণাবলী মায়েদের বোঝানো খুব প্রয়োজন বলে মনে করেছেন চিকিৎসকেরা। শিশু জঠরে থাকা অবস্থা থেকে মায়েদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে বলে বলছেন বিশেষজ্ঞরা। ব্রেস্ট ফিডিং মেয়েদের বেস্ট ওভারি এবং ইউট্রাস ক্যান্সার থেকে সুরক্ষা দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাতৃদুগ্ধ পান শিশুদের 2 বছর বয়স পর্যন্ত পুষ্টি প্রদান করে। 6 মাস বয়স পর্যন্ত শিশুদের শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো উচিত বলে মনে করছেন চিকিৎসকেরা। ব্রেস্ট ফিডিং বাচ্চার জন্য পারফেক্ট নিউট্রিশন, ওর নিউট্রিশনের জন্য যা যা দরকার ও ব্রেস্ট মিল্কে পাবে, ওর আর কোনো খাবার দরকার নেই। অন্য টাইপ আর অন্য কোয়ান্টিটিতে প্রোটিন, ফ্যাট আর সুগার থাকে যেটা হিউম্যান বেবির নিউট্রিশনের জন্য পারফেক্ট। শিশুদের জন্য প্রসেস ফুড বা প্যাকেট ফুড একেবারেই স্বাস্থ্যকর নয় বলে মনে করছেন চিকিৎসকেরা। শিশুদের জন্য মায়ের দুধ বা বাড়িতে বানানো খাবারের উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। একটা প্যাকেটের খাবার কখনোই টাটকা খাবারের সমান হতে পারে না, কখনোই পারে না। বাড়িতে তৈরি করা টাটকা খাবার যেরকম যেভাবে বাচ্চার স্বাস্থ্য বৃদ্ধি করবে, এগুলো কখনোই পারবে না। এই ধরনের সচেতনতা এবং প্রচার মায়ের দুধের গুণাবলী, শিশুর পুষ্টি এবং সুস্বাস্থ্যের জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তা বোঝাতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ধরনের ওয়ার্কশপস আর ট্রেনার্স সমাজে গিয়ে ওদেরকে বলা উচিত, তাহলে ইয়াং মাদার্স যারা এইটার সম্বন্ধে কিছুই জানে না, ওরা জানতে পারবে শুধু ব্রেস্ট ফিডিংটাই বেস্ট ফর দ্য চাইল্ড। এই ওয়ার্কশপের মাধ্যমে উঠে আসছে যে প্রসেস ফুড, সেই প্রসেস ফুড কিন্তু কোনোভাবেই বা প্যাকেট ফুড শিশুদের জন্য ভালো নয়। প্রয়োজন মাতৃদুগ্ধ বা হাতে বানানো খাবারের দিকে নজর দেওয়া। রমিত বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, কলকাতা টিভি।